এখন বাজে রাত 10:30। এই উনি এখন যাচ্ছেন স্নান করতে। এই যে ডুবে গেল। যা ঢোক, চল চল, চলো চলো, বসো বসো বসো, এদিকে দেখো, এদিকে দেখো, বসো বসো বসো। প্রায় 6 মাসের পর থেকে এই রাত্রেবেলা করে গা মোচ করে দিতাম আমি, কারণ প্রচণ্ড গরম ও ছটপট করতো আর ডিহাইড্রেট হয়ে যেত শরীরটা। তো সেই জন্য তারপর থেকে আমি সিদ্ধান্ত নিই যে ওকে অল্প অল্প করে চেষ্টা করবো যে স্নান করানোর, আর বেশি বেশি করে জল খাওয়াতাম, প্রচণ্ড গরম এখানে সেই জন্য। তো তারপর থেকে একটু করে গা মুছে দিতাম, আর তারপরে 1 মগ 2 মগ থেকে শুরু করে একদম পুরো স্নান করার অভ্যাসও হয়ে গেছে। ঘুমানোর আগে ও প্রতিদিন স্নান করে তারপরে ঘুমাতে যায়, একদম পুরো মাথা শরীর ভিজিয়ে। কই রে, মগ দিয়ে জল ঢালো গায়ে। কটা বাজে এখন দেখি তো, 10টা। অনেকের একটু জল ঘাটলেই নাকি সর্দি হয়, আর ও তো রাত 9:30 10টা, কখনো 11টার দিকেও স্নান করে। আসলে সবটাই অভ্যাস। প্রথম থেকে যদি আমরা একটু একটু করে বাচ্চাদেরকে সবটার মধ্যে দিয়ে অভ্যাস করে দিই, তো ওটা ওদের সয়ে যাবে, তো সব কিছু ঠিকঠাক হবে, কোনো সর্দি বা জ্বর বা কোনো কিছুই হবে না আশা করি। এটার অভ্যাসের উপর সব কিছু। আর 5-7 মিনিট এভাবে জল নিয়েও খেলা করে, তারপরে ওকে আমি স্নান করাই ঘরে নিয়ে যাই। আর আমি নিজেও স্নান করি, আমরা সবাই স্নান করি, রাতে ঘুমাই। তো এই যে স্নান করাচ্ছি, মাথায় পর্যন্ত জল দিয়ে দিই, কারণ মাথাটাও এত গরম যায় যে মাথাটাও প্রচণ্ড গরম হয়ে যায়। রাত্রেবেলা একটু শান্তি করে ঘুমাতে পারে, নাহলে সারা রাত ছটপট ছটপট করে। এই এই